তুমি যৌবনকালের ইবাদতগুলো যে করে আসতে লিখে দাও। ফেরেশতা বলবেন অবাক, আল্লাহ এখন তো এই ইবাদতগুলো করতে পারছে না। আমরা দোয়া করেছি আল্লাহ যেন ওনাকে মাফ করেন। তিনি বিছানায় পড়েছিলেন এবং বিছানাতেই মলমূত্র ত্যাগ করতেন এবং পিঠে ঘা হয়েছে। এ জাতীয় মৃত্যু কি যে খারাপ ছিলেন এটি বোঝায় না, ইমানদারের জন্য এটা খারাপ মৃত্যু না। এই পৃথিবীর সিলেক্টেড বান্দা কারা, মাসুম বান্দা কারা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের তো অধিকাংশই তো আল্লাহ পাক বিছানায় ফেলে অসুস্থ বানিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মাত্র কয়েকজন ছাড়া। এর মধ্যে নবী সভাপতি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিকে সুস্থ অবস্থায় চলে গেছেন, আল্লাহ পাক নিয়েছেন। উনি তো ইন্তেকালের দুনিয়া থেকে বিদায় নেওয়ার 13-14 দিন বিছানায় পড়েছিলেন। এমন অসুস্থতা, এমন প্রচণ্ড মাথা ব্যথা, কখনো হুশ কখনো বেহুশ। শেষ বুধবার সফর মাসের, যেটা সিরাত গ্রন্থে আসছে, কিছুটা সুস্থতা বোধ করছিলেন। তারপরে তো অসুস্থ অবস্থায় চলে গেলেন। বৃহস্পতিবার লাস্ট মাগরিব নামাজ পড়াতে পেরেছিলেন, 29তম পারার শেষ সূরা মুরসালাত। এরপরে তার মসজিদে যেতে পারেননি, নামাজ পড়াতে পারেননি। মসজিদটা অনেক দূরে ছিল, কাছেই তো, সাথেই তো। তো এই অসুস্থতা নবীর জন্য কি কোনো নেগেটিভ ছিল? এটা প্লাস পয়েন্ট। ওনার মুখ থেকে আসছে ঈমানদারের জন্য অসুস্থতা, রোগ ব্যাধি ইত্যাদি, এই জাতীয় সবগুলো তার জন্য প্লাস পয়েন্ট। গুনাহ মাফ হচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। দীর্ঘকাল এইভাবে থাকলে মহতরাম, হাদিসের সুসংবাদে আসছে যে গুনাহ মাফের পরে যদি গুনাহ না থাকে, মাফ হয়ে গেল, আল্লাহ পাক তার দরজা মর্যাদা বাড়িয়ে দেন, পজিশন হাই করে দেন। সুবহানাল্লাহ। এমনকি এই কথা দিয়ে আমরা অনুপ্রাণিত হব, চাওয়া যাবে না, যদি আল্লাহ দিয়ে দেন সবর করা। সেটা হলো যৌবনকাল আল্লাহর ইবাদতগুলো করে আসছে আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে। বার্ধক্যে সে আল্লাহ পাক অসুস্থ বানিয়ে ফেললেন, করতে পারছেন না অসুস্থতার কারণে। এখন সংশ্লিষ্ট ফেরেশতা আল্লাহকে বলেন, আল্লাহ কি করব? আল্লাহ পাক বলেন, তুমি যৌবনকালের ইবাদতগুলো যে করে আসতে লিখে দাও। ফেরেশতা বলবেন অবাক, আল্লাহ এখন তো এই ইবাদতগুলো করতে পারছে না। বলছেন, শোনো, আল মারাদু মিন্নি, হাদিসে কুদসি, অসুস্থতা আমার পক্ষ থেকে আমি দিয়েছি। সুতরাং যৌবনকালে করে আসছে, এখন অসুস্থতার কারণে করতে পারছে না, করার সব তার আমলনামা লিখে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এখানে মন খারাপের কিছু নাই। সুস্থ আমরা যারা আছি ওইটা চাওয়া যাবে না, চলে আসলে সবর করা। আর কাছে যারা আছেন, অপারগ হয়ে যাচ্ছেন, মাজুর হয়ে যাচ্ছেন, তাদের একটা ইমানি দায়িত্ব চলে আসে যে ইবাদতগুলো যতটুকু সম্ভব ওইগুলো তার পক্ষ থেকে আদায় করে দেওয়ার চেষ্টা করা।